আসসালামু আলাইকুম। বিকেলবেলা একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে আসলেই ইচ্ছে থাকলে যে উপায় হয় তার একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। সেটা হইল আনারস খাইতাম আর মাথাগুলো কেটে কেটে এখানে পুঁতে রাখতাম। এই যে আনারসের গাছ হয়ে গেছে। আমার মনে হয় সামনে বছরেই আনারস ধরবে। ওই যে বড় বড় হয়ে গেছে, ওপাশে আছে এপাশে আছে। ভালো লাগলো দেখে। তো ইচ্ছে থাকা লাগে। হ্যাঁ, ইচ্ছে থাকলেই উপায় হয়, আসলে ইচ্ছে থাকা লাগে। তারপরে যে মা এটা আবার করছে কি, এই যে এখানে এনে পুঁতে রাখছে, গাছটা হয়ে গেছে। সবই সম্ভব যদি ইচ্ছা থাকে। আর ওই যে দেখেন, ওই যে জায়গাটা কি জঙ্গল, অপরিষ্কার হয়ে আছে, কিন্তু পরিষ্কার করে না, ইচ্ছা নাই ওই বাড়িওয়ালার। মনে হয় ইচ্ছা নাই, এই কারণে হয়তো ওই জায়গাটা নোংরা হয়ে যায়। আমি বলি যে পোকামাকড়ের দিন ওই জায়গাটা পরিষ্কার করেন, কিন্তু করে না। দেখেন কি নোংরা। আর আমাদের এই দিকটা দেখেন, এই যে আমাদের এই সাইডটা দেখেন তো কীরকম পরিষ্কার। আর এটা যেটা দেখতেছেন, এগুলো আমি ইচ্ছে করে পরিষ্কার করি না, কেন মাটি ধুয়ে যাবে, এগুলো মাটি ধুয়ে যাবে বিধায় এগুলা যে গাছগুলো উঠাইতেছি না। বৃষ্টি কমে গেলে আমি এগুলো উঠে নেব। তো এই কাজগুলো হলো মনের সুখ, মনের সুখে করা লাগে এগুলো। এই যে আনারসের গাছগুলো কী সুন্দর হয়েছে, বড় বড় হয়ে গেছে। আমার শ্বশুর আমাকে বলে পাগলা ছেলে, এগুলো কি করছে। আমের গাছ লাগাইছে, আবার আমও ধরছে। তা নাজমিন বলছে যে আপনাদের জামাই শুধু আমের গাছ লাগাইছে না, এই আম গতবারও খাইছে। কয় তাই নাকি? এত এত সুন্দর আম ধরছে, আবার গতবার আম খাইছে। তো সত্যিকারের অর্থ কি জানেন, এগুলা করার জন্য মন মানসিকতা লাগে, এগুলো ইচ্ছা থাকা লাগে। গাছ সবাইকে ভালো, মানে গাছ লাগানো সবাই পছন্দ করে না, সবার দ্বারা এই কাজটা কিন্তু সম্ভব না। তবে আমার কাছে খুব ভালো লাগে এই গাছ লাগাতে। এইটুক জায়গায়, এই বাড়ির মধ্যে এইটুক জায়গার মধ্যে দেখেন, এই যে আমের গাছ, এইখানে আবার তরকারি গাছ লাগাই দিছি, আবার পিছনে আমের গাছ আছে, ফুলের গাছ আছে। এগুলো আসলে ইচ্ছা শক্তি থাকতে হয়। কত সুন্দর আমগুলো ধরছে। অনেকে বলে তোমরা এখানে থাকবা না, বাড়িটারি সরাই নিয়ে যাবা, জমি জমা কিনলে, তাহলে এগুলো লাগাই লাভ কি? তা আমি তো বলছি যে আমি না খাই, অন্য কেউ তো খাবে, এটাই আমার শান্তি। এই যে আদাগুলো লাগাইছি ঘরের দুয়ারে, কিন্তু এই যে ঘরের দুয়ার, এটা এই যে আদাগুলো এখানে কত সুন্দর হয়েছে। আদা হোক আর না হোক সেটা বড় বিষয় না, কিন্তু দেখতে কত সুন্দর লাগতেছে, সবুজ শ্যামল। আর এগুলো তো আমাদের অক্সিজেন দেয়, এই গাছগুলো হচ্ছে অক্সিজেন দেয় আমাদের। এক পাশে আমের গাছ, দুয়ারের এক সাইডে আমের গাছ, আর এক সাইডে হচ্ছে আদার গাছ। অনেকে কিন্তু জায়গা অনেক ফেলে রাখেন, সেই জায়গাগুলো আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন, ফেলে না রেখে এরকম আদার গাছটা লাগাইতে পারেন। আঙ্গুর কাঁঠাল কিনে খাওয়া লাগে, আগামী বছর আল্লাহ যে বাঁচায় রাখে আঙ্গুর গাছের কাঁঠাল ধরবো না। খালা করার দিক দিয়ে এসো, আঙ্গুর ওই পিছনটা রেখে দাও, ওকে সামনটা দিয়ে এসো, আমরা মানুষ কম না। আগামীতে আশা করা যায় আঙ্গুর কাঁঠাল ধরবো না মা, যেভাবে গাছ বড় হইতেছে। দুটো উঠে আসান দেখি কেমন লাগে। কাঁঠাল খাইতে পারি, নরম কাঁঠাল এলে পাই, এই যেটা তো নরম আছে। কাঁঠালটা ভালো আছে, গরমের সময় কাঁঠাল না খাইলে ফির খামু কখন না, এখনই তো কাঁঠাল খাওয়া মজা। এই মুরগি, কাঁঠাল খাবি? হ্যাঁ, কাঁঠাল খাবি নাকি? মুরগি আবার ডিম দেওয়া শুরু করছে না, আজকে আবার শুরু হয়েছে ডিম দেওয়া। দেখ আলহামদুলিল্লাহ, কত সুন্দর। কালাটা ডিম দেয় না? ওটা ডিম কয়দিন আগে দিল, আবার দিতেছে। প্রথম মেলাগুলো করে ডিম পাচ্ছে। দেখ শোনে কান পাইতে শোনে কথা, দেওয়া দাও। এর বাচ্চা তো ব্যাগটি বেজি খেলাইছে। আমার ছেলে শক্ত কাটল খাইব না, যে ঘেল গেলা একদম নরম, এটা খুবই খায়, খুব ভালোবাসে। আর আমি ফের ভালোবাসি খাজা কাটল, শক্ত না নরমও না, মিডিয়াম খাজা কাটল।
চাইবে চাইবে নুন থাকবে আর চাইবে চাইবে খামো, এটা মজা লাগবো। আর আমার ছেলে মুহের মধ্যে গোটাল মুহের মধ্যে খাই দেবে একবারে, যাই যেটা পছন্দ করে, যার যেটা ভালো। কাঁঠালের কোনো কিছু ফালানি দেয় না, না একে বিচির থেকে শুরু করে সব কিছুই খাওয়া যায়। এটার বেশি ভালো, হ্যাঁ এটার বেশি ভালো। দেখি একটা খাই, বিসমিল্লাহ। এই মিষ্টি, গুড় ফেল, হুম এত মিষ্টি। কাঁঠালটা মজা আছে তো, এটা খালি মুড়ি দিয়ে খাবার পারি আরো ভালো দিন। মুড়ি আনা লাগবো, কাঁঠাল থুইও মা। হ্যাঁ হ্যাঁ মুড়ি আনবো, মুড়ি দিয়ে খাওয়া লাগবে আবার। এই নরম কাঁঠালটাই ভালো, মুড়ি দিয়ে মাহায় মাহায় খামো, সুন্দর মুড়ি ধরে ধরে। চিড়িয়া দিয়ে খাওয়া লাগে। এই একমাত্র জিনিস যেটা স্প্রে লাগে, স্প্রে করা লাগে না, ওষুধ দেওয়া লাগে না, না হ্যাঁ এই ফলটাই ভালো। এই ফলটাই ভালো, কোনো ফরমালিন নাই আছে, না কোনো ভেজাল আছে মা এটার? না আমের মধ্যে নাই, এটার মধ্যে নাই, গ্রামের আমের মধ্যেও নাই আর এই কাঁঠালের মধ্যেও নাই। গ্রামের ফ্রেশ ফল, এলের মধ্যে কিছুই নেই। একদম ফ্রেশ ফল। এটা হচ্ছে আতা গাছ, আশা করা যায় আগামীতে ধরবে, বড় হয়ে গেছে গাছটা। গ্রামে থাকা এই এক সুখ যে ফ্রেশ ফল পাওয়া যায়, ফ্রেশ একদম তাজা। আর নিজে যদি একটু সবজি ক্ষেত করা যায় আরও ভালো, ফ্রেশ সবজি। যেমন এবার আলুগুলো আমি করছিলাম একদম ফ্রেশ, কোনো স্প্রে টেস্প্রে ছিল না। এইটা এই কাঁঠাল গাছা আগামীতে কাঁঠাল ধরবে ইনশাল্লাহ। এই যে আমরা কুমড়া গাছ লাগাইছি, এই যে কুমড়া এমনি হলে হবে, না হলে নেই, অত রুচি নেই, হচ্ছে না। গ্রামের মানুষের এইরকমই, যারা খাওয়ার জন্য করে আর কি। এই যে লেবুতে ফুল ধরবে, আমরা কোনো স্প্রে টেস্প্রে করবো না। এই জন্য গ্রামে থাকার খুবই চিন্তা, গ্রামে থাকবো এবং ফ্রেশ ফল এবং কৃষিকাজ করব এবং ফ্রেশ সবজি উৎপাদন করব। এটা হচ্ছে আমার চিন্তাধারা। ওই আজে বাজে খেয়ে শরীরের মধ্যে রোগের বাসা বাঁধাতে পারবো না, এটা হচ্ছে আসল কথা আমার। এই যে গরুগুলা, গ্রামের গরু আপনারা দেখেই বুঝবেন যে এটা গ্রামের গরু, এটা এই গরুটা কেনা যাবে। আমি একটু বুদ্ধি দিয়ে দিই আপনাদের, যেটা দেখবেন এই যে এরকম হাড্ডি বেরোইছে সেই গরুটা কিনবেন। কারণ কি জানেন, যদি আপনারা খাইতে চান তাহলে মাংস স্বাদ পাবেন। আর যেগুলো দেখবেন যে একদম তাজা ভরপুর অন্যরকম, হ্যাঁ ওগুলা তাহলে ইঞ্জেকশন দেওয়া, ওই দেওয়া, ফিট খাওয়ানো, ওগুলো গরু কিন্তু ভালো না, এটা সত্যি কথা। ওই রকম ছাগলও দেখবেন যেটার দেহ চলে না, হ্যাঁ এইরকম কাটা বেরোইছে শরীরে, সেগুলো কিনতে হবে। কারণ কি জানেন, এরা ঘাস খায়, এরা প্রাকৃতিক খাবার খায়, যে খড় খায়, হ্যাঁ এরা ভুসি, তারপরে আপনার ওই যে ফিট, এগুলো কই পাবে। এই জন্য এই গরুগুলো ভালো, এগুলো শক্তি বেশি, আবার দেশি গরু। তো আমারও চিন্তা এইরকমই যে আসলে যা কিছু করব সব কিছুই মানে আগের মানুষ যেভাবে করছে ওইভাবে করবো আমি। মোটা মানুষ, ও তুমি থাকতে পারবে না, হ্যাঁ হ্যাঁ এসি রুম ছাড়া থাকতে পারবে না, হুম চিকন মানুষ আমরা জেনে শুনে থাকতে পারবে, বুঝো নাই? তোমরা তো মোটা মানুষ, তোমরা থাকতে পারবে না, তোমার গরম বেশি। না রে, ওইটা করতেছি না, ওই যে আমরা মনে করি করি না, এই দেখো হ্যাঁ ওইরকম গরু ছাগলের মধ্যেও পার্থক্য। এই যে এখন কাঁঠাল বের হয়েছে, এখন কিন্তু কাঁঠাল আঙ্গুর প্রচুর খাওয়া দরকার। এই ফলে তো গরমে তো কাঁঠাল খাবার পাবে না। কাঁঠালে আমি কই কি আম কাঁঠাল এগুলো তো আর ফরমালিন নাই। না এডি মনে করে এদিক দিয়ে আসতে ভয়ও লাগে, পোকামাকড়ের দিন, যে গরম, সাপ পোকামাকড়ের ভয় বেশি এই গরমের সময়। বিকেল পড়তেছে, একটু ঠান্ডা হইতেছে ওয়েদার, খুবই ব্যবসা গরম। গ্রামের মধ্যেই কিন্তু আবার বাণিজ্যিকভাবে চাষ করা হয়, এটা কি জানেন? গ্রামেই তো চাষ হয় বাণিজ্যিক হয়। এই যে পটলের ক্ষেত, এইটা কিন্তু হচ্ছে স্প্রে, প্রতিদিন স্প্রে করে, প্রতিদিন। এগুলো আবার খাওয়া যাবে না, হ্যাঁ এইগুলো আবার খাওয়া যাবে না। যেগুলো হচ্ছে নিজে খাওয়ার জন্য লাগায় মানুষ, সেই ইয়েগুলো বেশি খাওয়া লাগবে।
এখন মানুষ রোয়া লাগাবে, অবশ্য রোয়া লাগানোর সময় হয়ে গেছে। সূর্য মামা অনেক উপরে। ওই যে নাজমিন হাঁটতেছে। আর যে মশা হয়েছে, প্রচুর পরিমাণে মশা। হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটবেন, মশা ধরবে, এত মশা। মানে কি বলবো, মশার জ্বালায় খাইতে বসলেও মশা ধরে। দিনের বেলা কয়েল লাগাইতে হয়, এত পরিমাণ মশা হয়ে গেছে। এটা বৃষ্টি না হওয়ার কারণে মনে হয়, না কি কারণে, বৃষ্টি না হওয়ার কারণে মনে হয় মশা ধরছে, মশা বেশি। তো অবশ্যই যাদের জায়গা আছে খালি না রেখে একটু ফলের গাছ লাগাবেন নিজে খাওয়ার জন্যে। আর স্প্রে করা যাবে না, স্প্রে করলে কিন্তু কীটনাশক ইউজ করা যাবে না। এতে ফল কয়টা ধরে কয়টা থাকে থাক। কাঁঠাল গাছ লাগাবেন বেশি করে, দেশীয় ফল, এটা আমাদের জাতীয় ফল। হ্যাঁ, এটা লাগাবেন। এবং হচ্ছে আরও পারলে সবজি করবেন, কিন্তু কোনো কীটনাশক দেবেন না। তাহলে হচ্ছে খাওয়াও শান্তি, চলাফেরা সবই শান্তি। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলআর এগ্রোর সঙ্গে থাকবেন। এলআর এগ্রোর ভিডিও কেমন হয় এটা জানাবেন। আল্লাহ হাফিজ।